কাজ আছে, ছাগলের কাজ আছে, ভেড়ার কাজ আছে, মাছের কাজ আছে, গাছের কাজ আছে, হাঁস মুরগির কাজ আছে, আম গাছের কাজ আছে। পৃথিবীর বুকে যতগুলি জিনিস এসেছে সবারই কাজ আছে। আর কাজগুলো বের করেছে কে? না মানুষে বের করেছে। আগুন এত মজবুত জিনিস যাতে হাত দেওয়া অসম্ভব। সে আগুনকে আয়ত্তে এনে তাকে গোলাম বানিয়ে তার উপরে হাঁড়ি দিয়ে শক্ত মাংসকে নরম করে হাঁসতে আর বিয়াইকে নিয়ে খেয়েছে। আগুন পর্যন্ত মানুষের গোলাম হয়েছে। পানি এত তরল তাকে নিয়ে পৃথিবীর নানান কাজে লাগিয়ে নিল। হাওয়া যাকে দেখা যায় না তাকে টেনে চেম্বারে ভরে, আবার পাইপ দিয়ে ভোলপিন দিয়ে ডাম্পারের চাকে ভরে 68 কুইন্টাল পাথর তার ঘাড়ে দিয়ে কলকাতা দিল্লি নিয়ে চলে যাচ্ছে। তার মানে হাওয়াকেও গোলাম বানিয়ে নিয়েছে মানুষ। দুধের ভিতরে আছে ছানা, মাখন, ঘি, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ। এটা তোমাকে কে বলেছিল? কিন্তু তুমি দুধকে বাঁ থেকে টেনে বের করে তার থেকে ঘি মাখন করে খেয়ে নিয়েছো। ওর কাজটা তোমার বুঝে এসেছে। একটা ডিমকে পোচ বানাতে হবে, অমলেট করতে হবে, সেদ্ধ করতে হবে, ডিমের ঝোল হবে, ডিমের কারি হবে, ডিমের রান্না হবে। মা বোনেরা, তোমরা এতগুলোর ভিতর থেকে বের করে নিয়েছো। গায়ে দুধ দেবে, বাছুর দেবে, মাংস দেবে, কলিজা দেবে, খেতে হবে ভুনে রান্না করে, ঝোল করে। এটাও তোমার বুঝে এসেছে। এ ব্যাপারে তোমাকে পাগল মনে হয় না। আর আজান হলে মসজিদ ঢুকতে হবে, তখনই মনে হচ্ছে মুসকানটা নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। সকলের কি কাজ তোমার বুঝে এসেছে। আর তোমার কি কাজ, এটাই খালি তুমি পাগলামি করছো। দাঁড়িয়ে আছে না, আমাদের চিন্তা লাগে, পয়সা ভালো নেই, বসে যাবে মানে এত মশলা হয়ে গেছি তার বসতে ভুলে গেছি। কালকে বায়না বলছিলাম যে মানুষ মোবাইল ভুলে যায়। ভাই তোমার মোবাইল ভুলে গেছি, চশমা ভুলে যায়, কলম ভুলে যায়। কিন্তু এমন লোক দেখেছেন যে লুঙ্গি ভুলে হাঁটতে পোশাক হলো শরীরের যেমন লেগে থাকে দিদি তাই আল্লাহ বলেছেন কোরআন। তাহলে আল্লাহ এখান থেকে কি বলছেন? যে তোমরা গবেষণা করে সব বের করছো। মুমূর্ষু অবস্থায় আব্বা পড়ে আছে, আর ছোট লিখছে, আর বড় হচ্ছে লিখ। ওর বাপ বলছে লেখ রে বেটা, হাজি সাহেবের কাছে 50,000 টাকা পায়, লেখ 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 লেখ। তোর চাচার কাছে 2,000 পায়, লেখ লেখ। এবার বলছে মাদ্রাসাতে 5,000 দেওয়ার কথা ছিল, আসলে রোগে ভুগছে, ভুল ভুগছে। বাচ্চা ছেলেরও হুঁশ আছে, কারো দরজায় যান, শুকুর দিয়ে আছো কি? ওর বেটা এসে বলবে আব্বা নাই, তোমার বাপের কাছে যে 5,000 টাকা পেতাম, আব্বা এলে নিয়ে আব্বা আসতো তখন নিয়ে। খালি একবার বলে দেখে যে তোর বাপ আমার কাছে 5,000 পে করতে দিতেছি, বলবো আব্বা এলে এদিকে বড় হুঁশ আছে। তো আল্লাহ তাআলা বলছে তোর হুঁশে পরিপূর্ণ রয়েছে পৃথিবীর সব কাজে, খালি আমাকে ইবাদত করতে গিয়ে তোর হুঁশটা বিলুপ্ত হয়ে গেছে। ভাইরা আমার, এটার নাম চশমা। একে বানানো হয়েছে কাজের জন্য। যতদিনই কাজ করবে এর জায়গা হবে টেবিলে, এর জায়গা হবে বুকে। যেদিন কাজ করবে না সেদিন ভেঙে চলে যাবে ডাস্টবিনে। ওর নাম কলম, ওর কাজ হচ্ছে লেখা। যতদিন লিখবে ততদিন বুকে থাকবে। যেদিন লেখা হবে না সেদিন ডাস্টবিনে চলে যাবে। একটা জিনিস তার কাজ আছে, কাজ যতদিন করবে সে ততদিন বুকে থাকবে, টেবিলে থাকবে।
যেদিন সে কাজ করবে না সে চলে যাবে ডাস্টবিনে। মানুষকে আল্লাহ বানিয়েছেন যে কাজের জন্য, ওই কাজটা যতদিন করবে সে আল্লাহর হৃদয়ে থাকবে, জান্নাতে থাকবে। যেদিন মানুষ তার কাজকে ছেড়ে দেবে, যে কাজের জন্য বানানো হয়েছে, সেদিন জাহান্নাম নামে ডাস্টবিনে চলে যাবে। জি, জাহান্নামে নামে ডাস্টবিনে চলে যাবে, শেষ হয়ে যাবে, আর মূল্য নাই। তো এখন আমি আপনাদেরকে যে ফিকিরের কথাটা বলছি, পরিচয়ের কথা, চলেন আবার ফিরে যাই, মেয়ের আয়াতে এবার ঢুকে যাই। আমি কে, আমি কেন? জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বইটাতে লিখছেন, এই দুটি চিন্তাকে আল্লাহর নবী গারে হিরাতে চলে গেছিলেন কাজ খুঁজতে। আমার তো বসে থাকার কাজ নেই, জি আমার কাজ আছে, সেটা বের করব। ঠিক আমি কি, সবাই নিয়োগ করি, আমি কে? আজকের দিনের কুদকিরিয়া জালসা মাহফিলে যতজন নারী আছেন, পুরুষ আছেন, হে আমার বন্ধু, ওরে আমার বান্ধবীর দল, ওরে আমার বাপ ভাইয়ের দল, মা বোন বেটির দল, আমাদের পরিচয়টা আজকে আমি বলে দিচ্ছি কোরআন থেকে। হে মুসলমান, তোমাদের পরিচয় হচ্ছে তিনটি পরিচয়। এই তিনটে পরিচয় তুমি যখনই খুঁজবে, তখন তোমার সামনে কাজ এসে যাবে। যখন তুমি কাজ করবে, তখন তুমি জান্নাতের মেহমান বনে যাবে। আমাদের প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আমাদের দ্বিতীয় পরিচয় হলো আমরা আদম সন্তান। পৃথিবীতে অন্য সিলসিলায় আসেনি, আদমের সিলসিলায় এসেছে। আমাদের তৃতীয় পরিচয় হলো আমরা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। হ্যাঁ, এবার একটু মিলিয়ে নিতে, ব্যাংকের লেনদেন যেমন মিলিয়ে নেয় স্টেটমেন্টের সঙ্গে, তেমনি একটু মিলিয়ে নিতে হবে। জি, তাহলে তিনটি পরিচয়। আমি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন এর তাফসীর করতে গিয়ে একজন মুফাসসির বলছেন, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারাফুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করিনি, আমি জিন জাতিকে সৃষ্টি করিনি, মানুষের জিনকে আমি সৃষ্টি করিনি। আর যদি করেছি, তার মানে এখানে ট্রেস দিচ্ছে, তোরা ভেবে দেখ তোদেরকে আমি সৃষ্টি করেছি কি করি নাই। তো করেছি, তো একটা কাজের জন্য করেছি, ইল্লা লিয়াবুদুন, তোরা আমার ইবাদত করবি, এই জন্য তোদেরকে আমি বানিয়েছি। ইল্লা লিয়াবুদুনের তাফসীর ইল্লা লিয়ারাফুন। ইবাদত কাকে বলা হয়? একটা হলো ইবাদত, একটা হলো ইলমিয়াত, আর একটা হলো আপনার কিনা ঈমান। এগুলো পাঠ করা আছে। তো ইবাদত করবি তো আমারে করবি, যেহেতু আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর ব্রেন বুদ্ধি অবয়ব নিয়ে বানালাম। তোদেরকে বানাতে গিয়ে আমি কি কি ব্যবহার করেছি দেখ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
আমি মানুষের ভিতরে উত্তম আন্দাজা দিয়ে বানিয়েছি। একে আমি সব থেকে পৃথিবীর সুন্দর সৃষ্টি করেছি। এত সুন্দর সৃষ্টি পৃথিবীর বুকে আর নাই। শুধু এই পর্যন্ত নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পর্যন্ত নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাক্কার, আমি শুকনো থনথনে মাটি দিয়ে তোদেরকে বানিয়েছি। তো আমার বানানোর পেছনে আমি কত রকম ভাবে তোদেরকে তৈরি করেছি এই পর্যন্ত নয়, তারপরে তোদেরকে আমি মায়ের পেটে একটা একটা স্তরেজ পায়ে তৈরি করি। প্রথমে তোরা শুক্রাণু ডিম্বাণু এই পর্যন্ত রাখি না, আরো আগে বাড়িয়ে দিই, তোদেরকে খুন তৈরি করি, তারপরে সেখানে পুতুল তৈরি করি, পুতুলের ভিতরে প্রাণ সঞ্চার দিই। আমি সুন্দর করে মানুষ নামে প্রাণীটা বানিয়েছি। তোদের পেছনে আমার এতগুলো পরিকল্পনা আছে, শুধু একটাই জিনিস, ইল্লা লিয়াবুদুন। নেগেটিভ দেখলে পজিটিভের জ্ঞান বাড়ে, তবে দেখতে চেয়ে না, এটা আমি বলে দিলাম। মানে ঈমান রাখা খুব মুশকিল আলিম না হলে। যেগুলো শরীয়ত তরিকতের কথা বলছি আর কি, ওই যে পীর সাহেবরা যেগুলো বলেছি, বাংলাদেশে এক হারামখোর মরেছে, ওর নাম দেওয়ানবাগী। ও হারামখোর, আমার নসিব কত খারাপ, ওই হারামখোরের নাম আর আমার নাম এক। ওর নাম নূর মোহাম্মদ ছিল। দেওয়ানবাগী এই জন্য বলতো, আমাকে যেমন বর্ধমানি বলে লোক জায়গা হিসেবে, ওর বাড়িটা ঢাকা দেওয়ানবাগে, জায়গাটার নাম দেওয়ানবাগ, ওর নাম দেওয়ানবাগী, ওই জন্য ওকে দেওয়ানবাগী বলা হতো। নাও মরে গেছে। ওর দাবি জানেন, ওর দাবি হচ্ছে আল্লাহ কখনো বিপদে পড়লে আমার কাছে পরামর্শ নেয়, আর আমার বিবি রসুলের বেটি ফাতেমা এখন যে আছে, এখন যে বর্তমানে এক হারাম করতেছে সুরেশ্বর, একটা জায়গার নাম সুরেশ্বর, ঢাকাতে নয়, ঢাকার বাইরে। জাহাঙ্গীর বাবা সুরেশ্বরী, তবে সুরেশ্বরী বলছে গতকালকে লিখেছে আল্লাহকে পীর ধরতে হবে, আর আজকের ইউটিউবে দিয়েছে কেউ যদি আল্লাহকে দেখতে চাও তো আমাকে দেখে নাও। চিন্তা করেন আমি এগুলো কেন বলছি? এই পাঠগুলো আপনারা খুলে দেখতে যে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কিন্তু পরিচয়ের কথা বলছি, প্রকৃত গোলাম তার আল্লাহকে খুঁজে বের করবে, তার পরিচয় তার শত্রুকে আনবে। আল্লাহ আমাকে কেন বানালো? তার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারাফুন, আল্লাহর ইবাদতটা তখনই পরিপূর্ণ ঘটবে যখন আপনার দিলে আল্লাহর পরিচয়টা পরিপূর্ণ হবে। এর জন্য আল্লাহর পরিচয়ের দরকার আছে। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী তুমি বলে দাও, ওই আল্লাহ এক, আল্লাহকে কারো প্রয়োজন নাই। আল্লাহ নিজে সামাদ, তিনি বেনিয়াস। কেউ আল্লাহকে সাহায্য করবে তবে আল্লাহ চলতে পারবে, এটা নয়। হে নবী তুমি বলে দাও, তিনি কারো জনক নন, তিনার জনক কেউ নাই। যৌন চরিতার্থ যেমন আমরা করি, এটা থেকে আল্লাহ মুক্ত আছেন।
এরপরে তুমি বলে দাও ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর মতো পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না। ওরে আমার বন্ধুরে, আল্লাহর পরিচয়টাকে হৃদয়ে আনতে হবে, আর জীবনে গোলামি আল্লাহর করতে হবে। আমরা হলাম কে? না, আমরা আল্লাহর গোলাম। আমরা কোনো দেবদেবীর গোলাম নয়, আমরা কোনো পাথরের গোলাম নয়। আমরা পাথরের পূজা করি না, আমরা পীরের পূজা করি না, আমরা মূর্তি পূজা করি না। এটাই হলো আমাদের প্রথম পরিচয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি বানাইনি, যদি বানিয়েছি ওদেরকে আমার ইবাদতের জন্যই বানিয়েছি। আর একবার বলে দে, যদি বানিয়েছি তো আমার ইবাদতের জন্যই বানিয়েছি। তাহলে বন্ধুরে, একটা কাজের সঙ্গে মা আপনার কিনা নামের মেল হচ্ছে কিনা দেখে নেন। আমি আল্লাহর গোলাম, যদি আমি ইবাদত করছি তাহলে তার গোলামি করছি, আর যদি ইবাদত না করছি তাহলে তাকে আমি আল্লাহ বলে মানছি না, মন অসমর্থনে রেখে দিয়েছি। তাহলে যে ব্যক্তিরা আমি নামাজ পড়তে পারলাম না, আমি রোজা রাখতে পারলাম না, জিন্দেগিতে আমি হজ করতে পারলাম না, টাকা টাকার পরও আমি করতে পারলাম না পর্দা, আমি সৎ পথে চলতে পারলাম না, আমি কোরআনকে মেনে নিতে পারলাম না, আমার জীবনে ইসলাম এলো না, আমার জীবনে আল্লাহকে মানা এলো না, তাহলে আমার সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্যটা কাজে লাগলো না, লাগলো না, লাগলো না, সেটা ফালতু চলে গেল, কোনো কাজে পৌঁছালো না। এর জন্য মুসলমান, হে ইমানদার, তুমি ফিকির করো আমি কে? না, আমি আল্লাহর গোলাম। আমার কাজ কি? আল্লাহর গোলামি করা। একবার মিলাই, আমি আমার জীবনে আল্লাহর গোলামি করতে পারলাম না, তাহলে পরিচয়টার সাথে যোগাযোগটা থাকলো না, কাটা গেল, বাতিল ঘোষণা হলো। জি ভাই, জীবনে প্রতিজ্ঞা নিতে হবে, গোলামি করব তো আল্লাহরই করব, অন্য কারোর গোলামি করব না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ না বলেন, বিরক্ত লাগছে? দ্বিতীয় পরিচয়, আমরা আওলাদে রাসূল, আওলাদে নবী। বিরিলিরা দাবি করে আমরা নবীর আওলাদ, নবীর বংশের সন্তান। খবরদার, এটা ভুল মনে করবেন না, আমরা তো নবীর সন্তান, আমাদের পিতা আদম তিনি নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পরিচয় দিয়েছেন দ্বিতীয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। দ্বিতীয় পরিচয় আমাদের, আমরা আদম সন্তান। পৃথিবীর বুকে যত প্রাণী আছে, গরু, ছাগল, ভেড়া, এরা আদম সন্তান নয়। যে আদমকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন, আমরা সেই আদমের সন্তান। জি, তো মারেফাতের কথা যেটা বলতেছিলাম, এখানে একটু খেয়াল করেন। একজন আর একজনকে জিজ্ঞেস করছে তুমি কে? তো বলছে আমি বাপের বড় বেটা। মারের কথাটাতে বুদ্ধি দেখে। তো পিসা মুচকি এসে বলছে তুমি কি করে বড় বেটা, তুমি কি করে জানলে? তুমি যে তোমার বাপের বড় বেটা, এটা তুমি কি করে জানলে?
আপনারা আমাকে বলছেন আপনার বয়স কত, তা আমি বলছি যে আমার বয়স 50 বছর। তা আমি কি করে জানলাম আমার বয়স 50 বছর? জি, এই দুটো কত জটিল কথা। আমার বয়স তো কিছু না হলো, এমনি বলছি, তাও ফালতু, ওটার কাজে লাগবে না। 2-4 কোটি বছর কোরআন বলছে, কোরআন বলছে, কিন্তু আমরা আধার কার্ডটা দেখে বলছি 50 বছর। কোরআন দেখে বলি বয়সটা আসলটা বের হবে। কোরআনে আধার কার্ড আছে, আছে নাই কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি, গরু ছাগল বলেনি, ইনসান বলছেন আল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আরেকবার বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার গোলাম রে, তোমার একটা লম্বা টাইম আমার কাছে পার হয়েছে, যখন তোমার ব্যাপারে কোনো আলোচনাই ছিল না। তোমার ব্যাপারে তোমার জীবনে একটা লম্বা সময় পার হয়েছে, যখন তোমার কোনো আলোচনাই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। বন্ধুরা আমার, সে লম্বা টাইমটা কেমন ভাবে এবার দেখলেন। আমার পরিচয়টা প্রথম কে পেয়েছে? প্রথমে আমার মা পেয়েছে, পেটে কেউ এসেছে, পৃথিবীর কেউ কখনো জানে না, একমাত্র সিরিয়াল নম্বর 1-এ আমার মা জেনেছে। আমার মা জানার পর আমাকে আর জানলো কে না? আমার আব্বা। আমার আব্বা মা যখন জেনেছে তখন বুঝলো যে পৃথিবীতে কেউ এসেছে। এরপরে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের ভিতরে আলোচনা চলছে, পৃথিবীতে কেউ আসতে চলেছে। এখনো সে পৃথিবীর মাটিতে পা দেয়নি। যেদিন আমি পৃথিবীতে পা দিলাম, প্রথমেই চিনলো কে? আমার দাই মা। এখন চিনবে কে? আশা দিত মনে। নামটা আপনার চলে এলো একদিনের তারিখ দিয়ে। এরপরে আপনার নামে আধার কার্ড হলো, আপনাকে চিনলো কে? পঞ্চায়েত। এখনো প্রাইমারি স্কুল আপনাকে চেনে না। যখন আপনার বয়স 5 বছর 6 বছর, তখন প্রাইমারির হেডমাস্টার জানলো। হাই স্কুলে আপনার পরিচয় পৌঁছায়নি। যখন ক্লাস 10 পার করলেন, তখন স্তর বাই আপনার পরিচয়টা উপর দিকে উঠতে লাগলো। এরপরে কলেজে গেল, তারপরে মাদ্রাসাতে গেল, এরপরে জামিয়াতে গেল। যেদিন আমি ফারেক হলাম, দুনিয়া এলাকাওয়ালা জানলো একটা ছেলে ফারেক হলো। তখনও কিন্তু কুচগিরিয়া লোক জানে না নূর মোহাম্মদ নামে একটা মৌলবি আছে। এরপরে আস্তে আস্তে যেমন যেমন পজিশনে আমি দাঁড়ালাম, আজকে বক্তার লিস্টে ভারত বাংলাদেশ সবাই দেখছে, বিদেশও দেখছে। আল্লাহ বলছে, শোন, তুই একবার বসে বসে গবেষণাটা পেছন দিকে লাগা। তোর বয়স বর্তমানে 50 বছর, তোকে 63টা জেলা বাংলাদেশ জানে, তোকে ত্রিপুরা জানে, আসাম জানে, মেঘালয় জানে, পশ্চিমবঙ্গ জানে, ভারতের বাংলা ভাষী কোনে কোনে তোকে জানে। কিন্তু তুই একবার পিছাতে 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 তোর মায়ের কোলে যখন দুধ খেয়েছিলি, তার থেকে একটু পিছিয়ে যা। যখন তোর পৃথিবীতে মাটিতে পা পড়েনি, তাহলে মায়ের পেটের অবস্থান,
ওখান থেকে আরো 9 মাস পিছিয়ে যা, যখন তুই 2 ভাগে বিভাজন ছিলি, শুক্রাণু আর ডিম্বাণু, একদিকে মা আর একদিকে বাপের 2 জায়গাতে ছিলি, এক জায়গায় হসনি। তার একটু আগে পিছিয়ে যা, যখন তোর মা বাপের বিয়ে হয়নি, তার আগে আমি নূর মোহাম্মদ তোকে জানি। আল্লাহ বলছে কখন জানি? এই পৃথিবী সৃষ্টি 50,000 বছরের পূর্বে, আমার সৃষ্টি নয়, পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে যেদিন আমার তকদিরকে লেখা হয়, সেই দিনই তকদিরে লিখে দেওয়া হয়েছে যে 2021 সালে নভেম্বর মাসের 9 তারিখ গত রাত্রিতে 11:30টার সময় তুই কুচবিহার ময়দানে কি স্টেজে উঠবে আর কি কি ভাষা তুই বলবে, এখনো যেগুলো আমি বলিনি কোন সেকেন্ডে শেষ হবে সেটাও আমার আল্লাহ লিখেছে। তাহলে আমার এই মায়ের পেটের অবস্থান, মায়ের পেটে আসা আর পৃথিবীর তৈরি 50,000 বছর পূর্বে তকদির লেখা, এই মাঝে ছিলাম কোথা, রেখেছিল কে? আমার সংরক্ষককে। আমি কার কাছে ছিলাম? কে আমাকে রেখেছে? কে আমাকে এতদিন জোগাড় করে রেখেছে? আমাকে নষ্ট করে দেয়নি, আমাকে শেষ করে দেয়নি। আমার এতগুলো কোয়ালিফাইড দিয়েছে, এতগুলো স্টেট পৃথিবীতে দিয়েছে, এতগুলো গ্রামে রুচি দিয়েছে। সেই ব্যক্তিটাকে তুই যদি একবার চিন্তা করিস, তারই নাম আল্লাহ। তাহলে আমার বয়স কত হলো? খালি আধার কার্ড নিয়ে প্রচুর প্রচুর কথা। হ্যাঁ, আল্লাহ বলছে আমার শেষ করে দিতে বলছে নাকি? বাংলাদেশ ঠাকুর নাই, কলেজের শিক্ষিত মানুষ এসে বললো এত কথা কোরআনে আছে স্বল্প ভাষার ভিতরে। দ্বিতীয়টা শুনেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এই যে কথাটা বললাম, পীর সাহেব বলতে শুধু যে বাবা তোমার নাম কি? বলছে জমিলউদ্দিন। কোথা বাড়ি? হুজুর আমার বাড়ি ফরিদপুর ডিস্ট্রিক্ট। বাইরে হবে তোমরা ক ভাই? 6 ভাই। তুমি কয় নম্বর? বলে 1 নম্বর। বাবা ভুল বললে গো, তুমি তোমার বাপের 1 নম্বর কি করে জানলে? এখানে কি করতে কি আছে? ইশারায় বলবো, বোঝার চেষ্টা করতে হবে। শিশু আছে অনেক। উনি বলছেন শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না খালাকনা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি তোমাকে নুতফা থেকে, বীর্য থেকে, শুক্রাণু থেকে বানিয়েছি এবং শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছি। কিন্তু এখানে তত্ত্বগত আল্লাহ তাআলা বলতে চাইছেন আমসাজিন নাবতালিহি সামিয়াম বাসীরা। তোমাকে বানাতে গিয়ে আমাকে ওটাকে ছাঁটতে হয়েছে, ওই নুতফাটাকে ছাঁটতে হয়েছে। এবার আপনারা যতগুলি বিবাহিত পুরুষ আছেন বলেন, ফার্স্ট ক্রসই কি বাচ্চা হয়ে যায়? তা তো হয় না। কতগুলো ক্রস নেন সে তো আল্লাহ জানেন। তবে আমি মেনে নিলাম, যুক্তির জন্য মেনে নিলাম, বিয়ে হলো, ফার্স্ট চান্সই 1 ক্রসই বাচ্চা আসলো। একজন বিজ্ঞানী বলছে যে যদি একটা পুরুষ তার বিবির সঙ্গে মিলবে আর যখনই সে বৈধভাবে মিলবে, ওই মিলাতে তার কাছ থেকে কতগুলো শুক্রাণু ওর পেটে যায়, একটা দুটা নয়, 50 থেকে 60 কোটি পোকা যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি একটা বানালাম,
তোমার মায়ের পেটে তোমাকে। কিন্তু ভেবে দেখো, যে রাত্রিতে যে মিলনে তুমি তোমার বাপের কাছ থেকে মায়ের কাছে এসেছিলে, সেদিন তুমি একা আসনি, তোমার সঙ্গে 60 কোটি তোমার ভাই বোন এসেছিল। তার মধ্যে একটাকে আমি দিলাম, বাকিগুলো তোমার মা বাপের গোসলের পানিতে ড্রেনে চলে গেল। কতগুলো গেল? 59,99,99,999টা তোমার ভাই বোন চলে গেল। এখনো কি তোমাকে সাজদা করতে মন যায় না? তোমাকে কি শুকরিয়া করতে মন যায় না? এই যে এরা চলে গেল, পচে গেল, তোমার আধার কার্ড হয়েছে, তুমি মরলে তোমার মা কাঁদে, তোমার বাপ কাঁদে। ওরা যে পচে গলে মরে কোন দিকে ট্রেনে চলে গেল, না বাপের চিন্তা আছে না মায়ের চিন্তা আছে। আমাদের এতগুলো সন্তান মরে গেল। একবার তুমি ভেবে দেখো, শুধু তাই নয়, তুমি যে ক্রসে এসেছো তার আগে তোমার বাপের কিছু নষ্ট হয়েছে কি হয়নি? হয় বিছানাতে হতে পারে, ঘুমের ভিতরেও হতে পারে, স্বপ্নের ভিতরেও হতে পারে। তাহলে এখন তুমি যদি অঙ্ক লাগাও, তোমার বাপের বড় বেটি আর বড় বেটা কোনটা জীবনেও খুঁজে পাবে না। খালি আধার কার্ড থেকে বড় বেটা বলছো, ওরা যদি ফারাক নিতে আসে তাহলে এক তিল পাবি না। আল্লাহ বলছে আমার কারিশমা গুলো খালি দেয়, তোকে যে কিভাবে আমি বানালাম এটা আমি জানি। আর ওইগুলো যদি আধার কার্ড করতে হতো তো ভারতবর্ষের জায়গা হতো না যে আধার কার্ড রাখবে। সৌদি আরবে একটা কার্ড, বাস একটা কার্ড। যারা বিদেশ থেকে যায় তাদেরকে বলে আকামা, আর ওদেরটা কি বলে জানি না, একটা কাজে ওটাই আধার কার্ড, ওটাই ভোটার কার্ড, ওটাই আই কার্ড, ওটাই সব। আর আমাদের একটা করে ঘর তৈরি করতে হবে খালি কার্ড রাখা, আলমারিতে আর হবে না। মুদি যদি আর 5 বছর থাকে তো কার্ড বসানোর জন্য একটা গাড়ি তৈরি করতে হবে, একবার তো দেখিয়ে আনা। হ্যাঁ, 5 বছর থাকে, ওর মাথাটা খালি বিঘাই লেগে থাকে। দেখতে চেহারাটা শুয়োরের মতো, ওর চেহারা দেখলে বুঝু ভেঙে যায়। আর নরেন্দ্র অমিত শাহের চেহারা দেখলে আমাকে পায়খানা লাগে, পায়খানা চাপ দেয়। আজিব দুটা চেহারা আল্লাহ পৃথিবীতে। তো আজিব আল্লাহর কারিশমা গুলো খালি দেখেন। আল্লাহ বলছে তোদেরকে আমি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়েছি। আল্লাহ আমাকে বয়ান তোদের মুখের তালা খুলে দিয়েছে। এর পরও কি আমি তোদের প্রভু নই? বলেন তো কত আফসোসের কথা। এর পরও কি তোরা আমার ইবাদত করবি না? খালি একটু বিবেক হয়েছে, চেতনা এসেছে, হুট করে মেরে দিল, তোর দৌড়ে গিয়ে গাছতলাতে মাথা ঠুকে দিল। আল্লাহকে বাদ পরিচয় কত নোংরা। আচ্ছা, ওই সিনেমাটার নাম কি গো? ছেলেপিলেরা বলো তো বা, শুনেছি খুব, দেখিনি। হ্যাঁ, ওই যে দেবতার নাম কেস করছে পিকে। আজীব ব্যাপার। ঘটনা ওটা যেটা করেছে সত্য মিথ্যা নয়। প্রকৃত আল্লাহ তাবারক ওয়া তাআলা আছে। আমাদের দ্বিতীয় পরিচয় হলো আমরা আদমের সন্তান। ভাইরা আমার, সামনে আছে ভগবান গোলা মার্কেট। ওই মার্কেটে আপনি যাবেন, একটা হাটে শুধু মাস্টারের বেটা থাকে না, সেখানে মাস্টারের বেটা, ডাক্তারের বেটা, চোরের বেটা, লম্পটের বেটা, সুদারুর বেটা, জুয়ারির বেটা, বিভিন্ন রকম মানুষ মিলে একটা হাট তৈরি হয়। পকেট মারের বেটা থাকে, আল্লাহর বেটা থাকে। কিন্তু যে ছেলেটা মৌলানার বেটা, সাইকুল হাদিসের বেটা, যেটা মাস্টারের বেটা, ও যখন হাতে ঢুকে ও চলা উঠা বসা ভঙ্গিতে বলে দেয় আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, অভদ্র কাজে আমি থাকবো না, ওই জায়গাতে আমাকে যাওয়া যাবে না। যে লোকটা মাছের ব্যবসা করে, যদি তাকে আপনি খুঁজতে যান তো মাছ পটিতে পেয়ে যাবেন। যে সবজির ব্যবসা করে তাকে সবজি পটিতে পেয়ে যাবেন। যে কাপড়ের ব্যবসা করে তাকে কাপড়ের পটিতে পেয়ে যাবেন। হাটের মধ্যে নানা রকম লোক থাকে, যার যে
যেটা পেশা ওই জায়গায় খুঁজলে তাকে পেয়ে যাবেন। আর ওই লোকটা ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে না। সুদার ও জুয়ারির বেটাকে যদি দেখতে যান, হাটে যেখানে চোর সুদ বসে ওই জায়গায় ও দাঁড়িয়ে থাকবে। কিন্তু একটা মওলানা ছেলে, একটা মাস্টারের ছেলে, একটা হাজি সাহেবের ছেলে, একটা ভদ্র ফ্যামিলির ছেলে একই হাটে গিয়ে আলু ডাল সবজি পটল বেগুন কিনে নিয়ে আসবে, কিন্তু ওই লোকগুলোর পাশে সে দাঁড়াবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চেয়েছেন তোরা পৃথিবীতে থাকবে, এখানে শূকর আছে, কুকুর আছে, গাধা আছে, ভেড়া আছে, এখানে নানা রকম প্রাণী রয়েছে, তাদের আচরণ আলাদা হবে। তুই গেছিস আদম সন্তান, তোকে যেন পৃথিবীর নোংরা জায়গায় দেখতে না পাওয়া যায়, তোকে মাতাল সালে পাওয়া যাবে না, জুয়ার আড্ডায় পাওয়া যাবে না, তোকে পাওয়া যাবে না যেখানে প্রকাশ্য আপনার কিনা গুনাহ চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একবার নয় কয়েকবার বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে গোপনে যেই জায়গাগুলোতে নোংরামি চলছে